নমস্কার বন্ধুরা, ডব্লিউবি জব প্রোফাইলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আরও একটি নোটিশ নিয়ে চলে এসেছি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নোটিশ। এখানে বলা হয়েছে যে নতুন এক রিক্রুটমেন্ট বেরিয়েছে রেলের, যেখানে 22,195টা পোস্ট রয়েছে। তো এর জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে, অনলাইন আবেদন হচ্ছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রিলিজ করেছে একটি অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে বলা হয়েছে 22,195টি গ্রুপ ডি পোস্ট, এবং যারা ইন্টারেস্টেড আছে, এলিজিবল আছে, তারা এই অ্যাপ্লাই করতে পারে আরআরবির ওয়েবসাইটে গিয়ে। লাস্ট ডেট সাবমিট করার জন্য রয়েছে 2 তারিখ মার্চের, তার মানে এখনও বেশ কয়েকটা দিন রয়েছে। অর্গানাইজেশন নেম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়ে। পোস্ট নেম, এখানে 14টা ডিফারেন্ট পোস্ট আছে, এবং এই 14টা ডিফারেন্ট পোস্টের মধ্যে আপনাকে ফর্ম ছাড়তে হবে। তো কে কোনটার জন্য এলিজিবল আছে সেটা অবশ্যই ভালো করে দেখে নেবেন। কোয়ালিফিকেশান বলা হয়েছে মাধ্যমিক অর আইটিআই ইকুইভ্যালেন্ট সমতুল্য যে কোনো পরীক্ষা এনসিভিটি থেকে নিতে হবে, অথবা এনএসি থেকে নিতে হবে সার্টিফিকেট। আর অ্যাপ্রেন্টিসশিপ থাকলে অগ্রাধিকার আছে। এজ লিমিট এখানে বলা হয়েছে 18 থেকে 33 বছরের মধ্যে বয়স হতে হবে। অ্যাপ্লিকেশন ফি এখানে বলা হয়েছে জেনারেল ক্যান্ডিডেট, ইডব্লিউএস, ওবিসি, এনসিএল এদের জন্য 500 টাকা, এবং পরীক্ষায় যদি অ্যাটেন্ড করে তাহলে 400 টাকা রিফান্ড পাবে। এবং এসসি, এসটি, পিডব্লিউডি, ফিমেল, এক্স সার্ভিসম্যান এদের জন্য 250 টাকা ফি, এবং এরা 250 টাকায় রিফান্ড পেয়ে যাবে যদি সিবিটিতে বসে, মানে পরীক্ষায় অ্যাটেন্ড হয়, তাহলে 250 টাকায় রিটার্ন পেয়ে যাবে। অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে 31 জানুয়ারি 2026 থেকে, এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট এটা রয়েছে 2 মার্চ 2026 পর্যন্ত। অ্যাপ্লিকেশন ফি লাস্ট ডেট রয়েছে 4 তারিখ পর্যন্ত, রাত 12টা পর্যন্ত। এবং অ্যাপ্লিকেশন মুড এটা হচ্ছে অনলাইনই হবে শুধুমাত্র, অফলাইনে কোনো ফর্ম ছাড়া যাবে না। এবং অফিসিয়াল ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন, করার পর সেখানে গিয়ে আপনারা আপনাদের লগ ইন করবেন। লগ ইন যদি করা না থাকে তাহলে একটি রেজিস্টার করে নেবেন, প্রথমে ফোন নাম্বার, ইমেল আইডি দিয়ে, তারপর ফর্ম ছাড়তে হবে। পোস্ট নেম, ডিপার্টমেন্ট, মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে বেশ কটা পোস্ট নেম রয়েছে, পরপর 14টা পোস্ট রয়েছে। সেই পোস্টে আপনারা ফর্ম ছাড়তে পারবেন, এবং কে কোন ডিপার্টমেন্টে জয়েন্ট হবে সেইগুলো এখানে পরপর লিস্টে সব দেওয়া রয়েছে, নিচে আরও রয়েছে, এবং পোস্ট নেমগুলো সব এই লিস্টে দেওয়া রয়েছে। যদি পুরো ডিটেলস দেখতে চান তাহলে এই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন কী কী পোস্ট রয়েছে। রেলওয়ে কোন জোনে কতগুলো ডিস্ট্রিবিউট করা হবে, কতগুলো ক্যান্ডিডেট, তো সেখানে বলা হয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে, এই ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই, এখানে 3166টি পোস্ট রয়েছে। নর্থ ইস্টার্ন রেলওয়ে দিল্লি, এখানে 3537টি পোস্ট রয়েছে। সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই 2157টি পোস্ট রয়েছে। এবং ইস্টার্ন রেলওয়ে কলকাতা, এখানে 1078টি সিট রয়েছে, পোস্ট রয়েছে। এবং আদার্স জোনে, বাকি সব আদার্স জোনের মধ্যে রয়েছে, সেগুলো দেখে নেবেন। নোটসে বলা হয়েছে এখানে প্রয়োজনে ভ্যাকান্সি পরবর্তীতে চেঞ্জ হতে পারে, বাড়তে পারে, তো সেই ক্ষেত্রে নোটস এখানে দিয়ে দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস অবশ্যই লাগবে, এবং রেকগনাইজ বোর্ড থেকে লাগবে। আইটিআই লাগবে, সার্টিফিকেট রেকগনাইজ বোর্ড থেকে থাকা লাগবে, অথবা সমতুল্য কোনো সার্টিফিকেট থাকা লাগবে। ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট, এনএসি, এই সার্টিফিকেট থাকা লাগবে, অথবা এনসিভিটির সার্টিফিকেট থাকা লাগবে। ক্যান্ডিডেট ওয়েটিং ফর ফাইনাল রেজাল্ট আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, মানে কেউ ধরো পড়ছে, তারা অ্যাপ্লাই করতে পারবে না, মানে আইটিআই কিংবা অ্যাপ্রেন্টিসশিপ করছে, তারা চলাকালীন সার্টিফিকেট যতদিন না বেরোবে ততদিন তারা এই অ্যাপ্রেন্টিসশিপ এই ফর্ম ফিল আপ করতে পারবে না। তো এর জন্য ডিপ্লোমা ডিগ্রিও লাগবে। ইম্পর্টেন্ট মেডিকেল নোটিশ এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটকে মেডিকেলি ফিট থাকতে হবে। সার্জারি ক্যান্ডিডেট এলিজিবল হবে না, এখানে বলা হয়েছে A2 এবং A3 এর ক্ষেত্রে। এজ লিমিট ফর আরআরবি গ্রুপ ডি, এখানে বলা হয়েছে জেনারেল এজ লাগবে, এখানে মিনিমাম এজ 18 বছর লাগবে, এবং ম্যাক্সিমাম এজ 33 বছরের মধ্যে হতে হবে। ওবিসি, এনসিএল এদের জন্য 36 বছর, মানে 3 বছরের ছাড় আছে, এবং এসসি, এসটি এদের জন্য 5 বছর, মানে 38 বছর পর্যন্ত এরা ছাড়তে পারবে। কারা কত বছরের ছাড় পাবে এখানে বলা হয়েছে। ওবিসি এখানে 3 বছরের জন্য 3 ইয়ার্স, এসসি, এসটি 5 বছর, পিডব্লিউডি মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ 10 বছর, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের ওবিসি এনসিএল থাকলে 13 বছর, এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের যদি এসসি, এসটি থাকে তাহলে 15 বছরের ছাড় পাবে। এক্স সার্ভিসম্যান 3 বছরের ছাড় পাবে।
ক্যাটাগরি হিসাবে অ্যাপ্লিকেশন ফি কত কী লাগবে সেটা দেওয়া হয়েছে। জেনারেল, ইডব্লিউএস, ওবিসি, এনসিএল, মেল ক্যান্ডিডেট এদের জন্য 500 টাকা করে লাগবে, এবং যদি সিবিটি পরীক্ষায় বসে তাহলে সেই ক্ষেত্রে 400 টাকা রিফান্ড পাবে। এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান এদের এবং পিডব্লিউডি ফিমেল ক্যান্ডিডেট এদের, এই মাইনরিটিস সবার ক্ষেত্রে 250 টাকা করে লাগবে, এবং ফুল টাকা রিফান্ড পেয়ে যাবে। যদি সিবিটি টেস্ট মানে এক্সামে বসে তাহলে পুরো টাকাটাই রিটার্ন পেয়ে যাবে। পেমেন্ট কিন্তু পুরোটাই অনলাইন হবে, ব্যাংকের সাহায্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এই সমস্ত সুবিধা রয়েছে, এইগুলো দিয়েই আপনি পেমেন্ট করতে পারবেন, এর বাইরে কোনো রকম কোনো পেমেন্ট হবে না। সিলেকশন প্রসেসে ফার্স্ট স্টেজে রয়েছে কম্পিউটার বেস টেস্ট, সিবিটি, এবং 90 মিনিটের এক্সাম, 100 নাম্বার টোটাল, 100 নাম্বারের 100টি কোশ্চেন থাকবে। সাবজেক্ট হিসাবে সব পরীক্ষার নাম্বার ভাগ করে দিয়েছে, কোনখান থেকে কত নাম্বার থাকবে। এই জেনারেল সায়েন্স থেকে 25, ম্যাথামেটিক্স থেকে 25, এই জেনারেল ইন্টেলিজেন্স থেকে 30, এবং এখানে 20 রয়েছে। টোটাল মিলে 100 নাম্বারের পরীক্ষা হবে এবং 100টি কোশ্চেন হবে। অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে, এবং এখানে ইংরাজি, হিন্দি ছাড়াও 13টা ভাষায় রয়েছে। এখানে ভাষাগুলি বলে দেওয়া হয়েছে কি কি ভাষা এই ভাষাগুলোতে পরীক্ষা হবে, মানে পরীক্ষার যে কোশ্চেন পেপার, এই বাংলা, হিন্দি ছাড়াও 13টা, মোট 15টা ভাষায় পরীক্ষা হবে। নেগেটিভ মার্ক রয়েছে 3টে 1 নাম্বার কাটা। যারা সিবিটি এক্সামে পাস করবে তাদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে 35 কেজি ওয়েট নিয়ে 100 মিটার যেতে হবে এবং 2 মিনিটের মধ্যে, এবং দ্বিতীয় স্টেপে 1000 মিটার রান 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে, 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা, 20 কেজি ওয়েট নিতে হবে, 100 মিটার যেতে হবে 2 মিনিটে, এবং 1000 মিটার রান 5 মিনিট 40 সেকেন্ডে। এবং ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে এই মেয়েদের যে ডিটেলস রয়েছে এইগুলোই করতে হবে। এরপরে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান। টেস্ট 4-এ রয়েছে মেডিকেল এক্সামিনেশান। কোয়ালিফিকেশান মার্ক রয়েছে ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 40%। এই সমস্ত দেখে লাভ নেই, কারণ এগুলো হিসাবে কোয়ালিফাই কেউ হয় না। যতটা বেশি নাম্বার হবে সেই উপর দিক থেকেই কাটমার্ক হিসাবে নামে। তো যাই হোক, কেউ দেরি না করে অ্যাপ্লিকেশান তাড়াতাড়ি শুরু করে দাও, আর মাত্র অল্প কয়েকদিন বাদ আছে। আজকের মতো এই নোটিফিকেশান এখানেই শেষ হলো। আবার অন্য কোনো নোটিফিকেশান নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।